হিন্দু মারা যাবার পরে তাকে চিতার আগুনে পোড়ানো হয়। ইলেকট্রিক চিতা হোক, কারেন্টের চিতা হোক, যে কোনো চিতা হোক, 1 কোটি ডিগ্রি সেলসিয়াস যদি তার তাপমাত্রা হয়, তবুও মানুষের দেখে একটা অঙ্গ আছে পোড়াতে পারে না। সেইটাকে তারা কোন রকম নির্ণয় করে সেটা মাটির কোন পাত্রে দিয়ে দুবলো ঘাস, চন্দনের কাঠ, ওই আপনার এটা ওটা ধূপ ধূপ জেলে ওটাকে গঙ্গাতে ভাসিয়ে দিয়ে বলে, মা গঙ্গা দেবী তোমার সন্তান তোমাকে ফেরত দিলাম। তার মানে হিন্দু শাস্ত্রের দাবি যে পৃথিবীতে যত মানুষের আগমন, সমস্ত মানুষ গঙ্গা দেবীর সন্তান। এটা তাদের মেনে চলে কি চলে না? চলে। সব ধর্মের মানুষ তাদের ধর্ম মেনে চলে, সেটা মিথ্যা হোক আর সত্যি হোক। চলে কি চলে না? চলে। এবারে দেখা যাক পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কারা? ইসলাম, তাই না? শ্রেষ্ঠ নবী এসেছে কাদের কাছে? আমাদের কাছে। পৃথিবীর চূড়ান্ত কিতাব এসেছে কাদের কাছে? আমাদের কাছে, তাই না? এইবার আপনাদেরকে বলছি, ইসলাম ধর্ম জানার যত ব্যবস্থা, ইসলাম ধর্মের থেকে ব্যবস্থা অন্য কোন ধর্মের ভালো না মন্দ? মন্দ। হিন্দু ভাইদের এরকম জলসা হয়, ও কীর্তন কীর্তন হয় আর কি, সারা রাত হরে 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 কৃষ্ণ এরকম করে আর কি। আমি খারাপ বলছি না, তবে ধর্ম জানার ব্যবস্থা নেই। আছে? নেই। কিন্তু আপনাদের মুসলিমদের জানার ব্যবস্থা আছে না? নেই। আছে। বছরে জুম্মা কটা হয়? 52টা। 52টা মানে 8 ঘন্টা করে যদি খুতবা হয়, মোটামুটি 26 ঘন্টা। দুটো ঈদে 2 ঘন্টা, 28 ঘন্টা। আর বছরের এখন জলসা শুনেন কতটা? 10 ঘন্টা হবে সারা বছরে। 28 আর 10 38। এই 38 ঘন্টা আপনি পিওর শুধু ধর্মের কথা শোনেন। আমি একবার ওইখানে বলেছি, এখন আমাকে ভোট দাও। আপনার ইমাম সাহেব বলে কাউকে ভোট দাও না। ইমাম সাহেব দুটো কথা বলে, কিছু ছাড়ো কিছু ধরো, তাই না? জুয়ো খেলছে ওটা ছেড়ে দাও, নামাজটা ধরো, ভাই রোজাটা ধরো, হারাম খাওয়াটা ছেড়ে দাও। এই হ্যাঁ আর না ছাড়া আর কিছু বলে না। চলুন, বছরে 38 ঘন্টা আপনি পিওর ধর্মের কথা শুনেছেন। এখন মেন কথা হচ্ছে মেনেছেন কটা? মেনেছেন কটা? মেনেছেন তো? তাহলে আমি কোরআনের আয়াত এবার বলছি, একটা একটা করে মানা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আল্লাহ বলছে, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, আল্লাহ এক, এ কথা আমরা সবাই মানি কি মানি না? মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল বা নবী, এটা মানি। আল্লাহ বলছে, তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো, তোমরা শোনো, তোমাদের জন্য 4টে জিনিস হারাম। কটা? 4টা। এক, খামর, মদ হারাম। মদ আমরা কেউ খাই না, খাই না? মদ কেউ খাই না। মদ পান আমরা কেউ করি না। আসলে ঘটনা, মদ পান করি না, মাঝে সাঝে বিড়ি চিড়িটা, তাই না? এই যে হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে বিড়ি মকরু, বলে দিয়েছে হুজুর ফতোয়া বিড়ি মকরু। আমি তো মনে করি ওই হুজুর মকরু ফতোয়া দিয়ে দিয়েছে যে হুজুর নিজে কিছু খায়, এটা আমার মনে হয় আর কি। কোম্পানি লিখে দিয়েছে খেলে ক্যান্সার হয়। ইসলাম এইরকম কোন খারাপ জিনিসকে পারমিশন দেয়? আশ্চর্য ব্যাপার। অথচ হুজুর বলছে মকরু। মকরু মানে আপত্তিকর। মকরুর বাংলা মানে কি? আপত্তিকর, অপছন্দনীয়। তা যেটা অপছন্দ আমি সেটা নেবো কেন? যেখানে আপত্তি আছে আমি সেখানে যাবো কেন? তাই না? চলুন, মদ কাকে বলে এটা আমি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করে বলি। আমরা বাংলা ভাষায় গোদা বাংলা যেটাই বুঝি, মদ, 4-5 জন বন্ধু বান্ধব এক বোতল কিনে নিয়ে ফাঁকা মাঠে বসে চপ চানাচুর দিয়ে চাট করে জুত করে খেয়ে ডান দিকের পা বাম দিকে, বাড়িতে বউকে ভাবি বলে ডাকছে। আমরা ভাবি এটার নাম মদ, তাই না? জি। চলুন এবার আরেকটা কথা আপনাকে বলে দিই।
বিশ্ব নবীর হাদিসের শব্দ, আর ওই জন্য সত্যি আমি অবাক হই যে কোরআনের যে শব্দ ব্যবহার করা হয়েছে, হাদিসের যে শব্দ ব্যবহার করা হয়েছে। এই দেখুন আল্লাহ নবী শব্দ বলছেন কুল্লু মুশকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ। শব্দ দেখুন, কুল্লু সমস্ত বলতে। আচ্ছা বলুন, বিড়ি কি বাদ যায়? যায়? খৈনি বাদ যায় না, সমস্ত। তারপরের বাক্যে আল্লাহ নবী বলছেন কুল্লু খামরিন হারামুন, নিশ্চয় জি জি। তারপর আল্লাহ নবী বলছেন কুল্লু খামরিন হারামুন, নিশ্চয় প্রত্যেক মদ হারাম, তাই না? আচ্ছা, যে সমস্ত হুজুরেরা বলছে যে খৈনি, বিড়ি আর গুড় এগুলো মাকরুহ, আমি তাদের কাছে প্রশ্ন করছি, তাহলে গাঁজাটা কি? গাঁজার নামও তো আল্লাহ নবী বলেনি, বলেছেন না? বিয়ার, বিয়ার, তাই না? তো এর নাম তো বলা নেই। এই রেড বুল, রেড বুল বলে একটা মাল পাওয়া যায় না, ওতে তো লেখা আছে নো অ্যালকোহল, শুধু এনার্জির জন্য, তাই না? চারটে পাঁচটা যদি কেউ খেয়ে নেয় তার দিমাগ ঘুরবে কি ঘুরবে না? তাহলে ওটা কি তাহলে জায়েজ? নবীজি কুল্ল শব্দ ব্যবহার করেছে, মানে সমস্ত। এইবার আপনাকে আমি একটা কথা বলি, আমি কোনোদিন বিড়ি খাইনি, বিড়ি পান করিনি। আচ্ছা বলুন, আমাকে যদি একসঙ্গে 10টা বিড়ি ধরিয়ে দেওয়া হয় আর আমি যদি একভাবে টানতে শুরু করে দিই, মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে, তাই না? ঘুরবে। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন আপনাকে করি, এটা 1 গ্লাস পানি, তাই না? আমি এই পানিটা পুরোটা খেয়ে নিতে পারবো। আমি যদি জোর করে আরো এরকম 4 গ্লাস পানি খাই, আচ্ছা বলুন, আমার মাথা ঘুরবে? ঘুরবে না। এটাই মাথা ঘুরে না, ওটাই ঘুরে কেন? তার মানে গন্ডগোলতে আছে, হারাম। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কুল্লু মুশকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার জিনিস হারাম। তার মানে বোঝা গেল 1 গ্লাস মদ পান করলে যে পাপ হবে, পৃথিবীতে যত নেশার জিনিস আছে যাই আপনি খান আর পান করেন সমান পাপ। আরে পায়খানার আবার কোয়ালিটি হয়, যে রিক্সা চালায় বলে এর পায়খানাটা খুব গন্ধ, হেডমাস্টার ওটা খুব সেন্ট, ব্যাপার আছে কোনো না? আল্লাহ নবী সমস্ত শব্দ ব্যবহার করছে, তো এখানে আবার ভালো মন্দের বিবেচনা আসে কি করে? হ্যাঁ, আসে না কি করে? চলুন, যাদের এখন এখানে অনেক মানুষ আছে পকেটে চেক করলে পাওয়া যাবে বিড়ি সিগারেট, মাল নিয়েই বসে আছে। আর কিছু লোক দেখবেন তাড়াতাড়ি উঠে পালাচ্ছে, আবার এসে বসছে, মানে দুটা মেরে আসছে, আর সহ্য হচ্ছে না। ঠিক বলছি কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি নেশাদার দ্রব্য যদি পান করে, ওই লোকটার 40 দিন কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল করা হবে না। সাহাবীরা বলছেন, ও দয়ার নবী গো, লোকটা যদি তওবা করে নেয়, আল্লাহর নবী বলছেন তার তওবাকে কবুল করা হবে। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, লোকটা যদি আবার নেশার জিনিস যদি পান করে নেয়, তাহলে নবীজি বলছেন আবার যদি সে তওবা করে, তার তওবাকে কবুল করে নেওয়া হবে। সাহাবীরা বলছেন, ও দয়ার নবী গো, লোকটা যদি তৃতীয়বার আবার যদি নেশার জিনিস যদি পান করে, তাহলে তার কি হবে? বিশ্ব নবী তিনি বলেছেন তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, আর না করিবে কোন বন্ধু কোন উপকার, জাহান্নামে পুড়ে সেদিন হবে ছারখার। পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, গরম পানি আল্লাহ পান করাইবে, পিপাসায় যাবে ফেটে কলিজা। বন্ধুরে আমার, কলিজা পিপাসায় সেদিন ফেটে যাবে। বিশ্ব নবী বলেছেন, একজন জাহান্নামী সে আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ গো, তুমি যদি আমাকে একটু পানি দাও তাহলে বলো উপকার হবে। বিশ্ব নবী বলেছেন, নেশাদার দ্রব্য পানকারী, যারা নেশার জিনিস
খায় পৃথিবীতে, ওদেরকে পানির পরিবর্তে তিনাতুল খাবাল বলে একটা শরবত, যেটা জাহান্নামীদের শরীরের রক্ত আর পুঁজ দিয়ে তৈরি করা হয়। এই রক্ত আর পুঁজ দিয়ে স্পেশাল করে শরবত বানিয়ে ওই নেশাদার দ্রব্য পানকারীকে দেওয়া হবে, আর বলা হবে তুমি পান করতে থাকো, তুমি পান করতে থাকো। দুনিয়াতে তুমি নেশার জিনিস পান করেছিলে, তার ফলাফল রক্ত আর পুঁজের শরবত তোমাকে পান করা লাগবে। ছাড়া লাগবে? একজন বলুন বিড়ি ছেড়ে দিলাম আজকে থেকে। আচ্ছা, মানে আমার বক্তব্য দেওয়াটাই ভুল হচ্ছে, সব ফেরেশতা বসে আছে।